আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদ মাহমুদ ফ্রম Ali2BD.com, a project of AliExpress shopping BD, যেখানে আপনি bKash, রকেট, ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে ঘরে বসেই AliExpress বিভিন্ন প্রোডাক্টস ক্রয় করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন and press the bell icon to become a part of our notification squad। আজকে আমরা পরিচিত হব আমাদের Ali2BD অ্যাপের সাথে, কিভাবে তা কাজ করে, তার কোন ফাংশনস কি এবং Ali2BD অ্যাপ সম্পর্কিত যা কিছু আছে তা সব কিছু আমরা আজকে দেখব। একদম ইনস্টলেশন প্রসেস থেকে শুরু করি। ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ Ali2BD সার্চ করলে এখানে একটা স্ক্রল করলে হয়তো আপনি দেখতে পাবেন Ali2BD স্মার্ট শপিং উইথ বিডিটি অ্যাপ। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কটি ব্যবহার করেও আপনি প্লে স্টোরে চলে যেতে পারেন। আসুন অ্যাপটি ওপেন করে অ্যাপের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। দিস ইজ দি Ali2BD অ্যাপ, বেটা ভার্সনে আছে এই মুহূর্তে। এবং একটি ব্যাপার না বললেই না, সেটা হলো আমাদের যেই অ্যাপটা তা অনেকটা AliExpressের উপর ডিপেন্ডেন্ট। AliExpressের সার্ভিস ফিচার্স বা কোনো কিছু যদি তারা চেঞ্জ করে তাহলে আমাদেরকেও সেটা আমাদের যে অ্যাপ আছে সেটার মধ্যে আপডেট করতে হবে, মডিফাই করতে হবে। সো আমরা প্রচুর পরিমাণে আপডেটস দিব, আপনারা অটো আপডেটটা অন করে রাখবেন যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। অ্যাপটা ওপেন করার পর আপনি প্রথমে এই হোম পেজটা দেখতে পাবেন। হোম পেজে আপনাদের বিভিন্ন ধরনের রিকমেন্ডেড প্রোডাক্টস দেখানো হবে, যেমন আমাকে দেখানো হচ্ছে হেডফোনস, কারণ আমি হেডফোনস অনেক পছন্দ করি। তারপরে ট্যাবটাতে থাকছে প্রোডাক্টস। এই প্রোডাক্টস ট্যাব নিয়ে অনেক কথা হবে। প্রোডাক্টস ট্যাবটা অনেক ইন্টারেস্টিং, বাট এই মুহূর্তে প্রোডাক্টস ট্যাবটা যখন আপনি কোনো কিছু ফেচ করা নেই তখন এই অবস্থায় থাকবে। এই নিচে যেই প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন সেটাতে প্রেস করলে আপনাদের ফেচ লিঙ্কের অপশানটা চলে আসবে। আপনারা যারা আমাদের Ali2BD.com ওয়েবসাইটের সাথে পরিচিত তারা জানেন এই জিনিসটা কী। এখানে আপনি AliExpressে যে প্রোডাক্টসটা পছন্দ করেন সেই প্রোডাক্টের লিঙ্কটা এনে এখানে কপি পেস্ট করে দিয়ে যদি ফেচ ডিটেলস দেন তাহলে আপনার ওই পেজটা চলে আসবে। আমরা সব ধরনেরভাবেই প্রায় প্রোডাক্টস অর্ডার করে দেখব। আপাতত আমরা এক এক করে ট্যাবগুলোর সাথে পরিচিত হয়ে নিই। নেক্সট থাকতেছে কার্ট। এখানে আপনি যেই প্রোডাক্টসগুলো আপনার কার্টে অ্যাড করবেন সেই প্রোডাক্টসগুলো এখানে শো করবে। নেক্সট তারপর থাকতেছে অ্যাকাউন্টে আপনার প্রথমে থাকছে সাইন ইন অপশন, তারপর আপনার প্রোফাইল, অর্ডার্স, ক্রেডিটস, FAQs। এখানে আমি রেকমেন্ড করবো আপনারা FAQsগুলো একটুখানি দেখে নেবেন। আপনারা এই প্রশ্নগুলো নিয়মিতভাবে আমাদেরকে গ্রুপে করেন, সেই অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। এছাড়া যে কোনো অর্ডার করার সময় আমি রেকমেন্ড করবো আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ে নেওয়া, আমরা কীভাবে অপারেট করি, আমাদের অর্ডার প্রসেস কী, ট্র্যাকিং কীভাবে দেওয়া হয়, প্রোডাক্ট রিসিভ টাইম এটসেট্রা। Ali2BD অ্যাপ ওপেন করার পর প্রথম যে কাজটা আপনি করবেন সেটা হলো অ্যাকাউন্টে গিয়ে সাইন ইন করে নেবেন। আপনার যদি অলরেডি Ali2BDতে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশন করার দরকার নেই, আপনি ডিরেক্টলি সাইন ইন করবেন। এবং এখানে ইউজার নেম বলতে বোঝানো হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা অথবা ফোন নাম্বার দিয়ে Ali2BD.com এর অ্যাকাউন্টটা ওপেন করা সেটা আপনি এখানে দিবেন এবং সেম পাসওয়ার্ড দিবেন। বাট ধরে নিলাম আমার অ্যাকাউন্ট নেই, আমি রেজিস্ট্রেশন করব, তো রেজিস্টার হেয়ারে ক্লিক করব। হয়ে গেল, আপনি সাইন ইন করে ফেললেন। এখন আপনি অর্ডার্স করতে চান। সো আমি প্রথমে বলেছিলাম যে অর্ডার করার দুইটা ওয়ে আছে। একটা হলো আমাদের Ali2BD.com ওয়েবসাইটের মতো ফেচ করে, দ্বিতীয়টা হলো সার্চ করে। আমরা প্রথমে সার্চ করে দেখব। তো আমি কি কিনতে চাই? আমি কিনতে চাই একটি শু। তো আমি শু সার্চ করব এবং এখানেই আপনি এসে পড়বে আমাদের সব ধরনের শু। সো আগের মতো করে আপনাকে আর AliExpress অ্যাপের প্রয়োজন হচ্ছে না, আপনার AliExpress ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে না, জাস্ট আমাদের অ্যাপটা থাকলেই হবে। এখান থেকে আপনি AliExpressের সকল ধরনের প্রোডাক্ট সার্চ করতে পারবেন এবং এখান থেকে আপনি ডিরেক্টলি অর্ডার করতে পারবেন। ধরেন আমার এই শুটা অনেক ভালো লেগেছে, এই শুটা আমি অর্ডার করতে চাই। শুটাতে প্রেস করলে এর সকল ডিটেলস চলে আসবে। আমি এখানে শুয়ের সব ডিটেলস দেখতে পাচ্ছি, কালার্স অ্যান্ড এভরিথিং। সেলার সম্পর্কে আমি দেখতে পাচ্ছি, সকল ধরনের রিভিউ দেখতে পাইতেছি। সোজা কথা, AliExpress অ্যাপে আপনি যা যা দেখতে পাবেন আমাদের অ্যাপেও ঠিক সেম জিনিসই দেখতে পাবেন। শুয়ের কালার এবং সাইজ সিলেক্ট করার পর আপনি যে প্রাইসটা আছে তার টাকায় দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইস হলো ৩,৮১৭ টাকা এবং শিপিংয়ের জন্য আপনার লাগবে 490 টাকা। আপনার যদি জিনিসটা পছন্দ হয়ে থাকে তাহলে অ্যাড টু কার্ট করে ফেলবেন। কার্টে অ্যাড হয়ে গেল এবং সেটা আপনি দেখতে পাবেন কার্ট বাট অপশানে গেলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কার্টে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। আমি একটু আগে বলেছিলাম যে প্রোডাক্ট ট্যাবটা নিয়ে আমরা অনেক কথা বলবো, কারণ প্রোডাক্ট ট্যাবটা আসলেই অনেক ইন্টারেস্টিং। কেন তা ইন্টারেস্টিং তা হলো অনেক সময় এমন হয় যে আপনার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে বা আপনি একটুখানি আনশিওর ফিল করতেছেন যে এটা কার্টে অ্যাড করবেন কি করবেন না, কিনবেন কি কিনবেন না।
তো পরে যখন আপনি এই জিনিসটা নিয়ে শিওর হন এবং খুঁজতে যান, হয়তো অনেক সময় খুঁজে পান না। বাট আমাদের অ্যাপে যে জিনিসটা হয় তা হলো, ধরেন আপনার এই প্রোডাক্টটা আপনি একবার ভিউ করছেন, রাইট? এই ঘড়িটা আপনি একবার দেখছেন, তারপর এটা আপনার কার্টে অ্যাড করা হয় নাই। বাট ফান ফ্যাক্ট ইজ, আপনি যখন ধরেন চলে গেলেন, এই জিনিসটা আপনার কার্টে অ্যাড করা হলো না, বাট এই ঘড়িটা যখনই আপনি প্রোডাক্ট অ্যাপে যাবেন, আপনি এই ঘড়িটা অলওয়েজ দেখবেন। যেমন এখন দেখতে পাচ্ছেন, এখানে আপনি অলওয়েজ এই ঘড়িটা দেখতে পাবেন। যেই প্রোডাক্টে আপনি একবার ভিউ করবেন, সেই প্রোডাক্টটা অলওয়েজ আপনি প্রোডাক্ট অ্যাপে সেভ হয়ে থাকবে। সো আপনি যখন পরে শিওর হবেন বা যে আপনি এটাকে এখন কিনতে চান বা কার্টে অ্যাড করতে চান, তখন সেই প্রোডাক্টটা আবার যাবেন, কালার চুজ করবেন, শিপ কোথা থেকে হবে চুজ করবেন, করার পর আপনি সেটা কার্টে অ্যাড করেন। তাহলে এই ছিল প্রোডাক্ট ট্যাব। এরপর থাকছে কার্ট। কার্টে তো আপনি বুঝতেই পারতেছেন, আপনি যা যা কার্টে অ্যাড করবেন সেই প্রোডাক্টগুলো আপনি কার্টে দেখতে পাবেন। কার্টে আসার পর আপনি যদি পর চিন্তা করেন যে না, আমি কোনো একটা প্রোডাক্ট কিনবো না, সেটা আপনি চেঞ্জ করতে পারেন, ক্যান্সেল করে দিতে পারেন। ধরেন এই শ্যুটা আমি আসলে কিনতে চাচ্ছি না, তাহলে আমি কী করব, কার্টে গিয়ে এইটা ক্যান্সেল করে দিব, ক্যান্সেল হয়ে গেল। এখন আমি চেক আউট করবো। চেক আউট করার জন্য আপনি উপরে চেক আউট অপশন দেখতে পাচ্ছেন, এখানে চেক আউট প্রেস করবেন, তাহলে চেক আউট স্টার্ট হবে। চেক আউট করার পর চলে আসবে আপনার মাই অর্ডার যেই অপশনটা, সেটা চলে আসবে এবং এখানে এটাকে আমরা ড্যাশবোর্ডও বলে থাকি। ড্যাশবোর্ডে কোন স্ট্যাটাসের অর্থ কী, কোন কথাটার কী মিনিং বোঝাচ্ছে, তার জন্য আলাদা একটা ভিডিও বানানো আছে, সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা ছিল Ali2BD অ্যাপ দিয়ে অর্ডার করার একটা উপায়। সেকেন্ড উপায় হলো AliExpress থেকে প্রোডাক্ট লিঙ্ক ফেচ করা। তো সেটার জন্য আমাদের কী করতে হবে, AliExpress অ্যাপটা ওপেন করতে হবে। AliExpress অ্যাপ ওপেন করে নিই, তারপর ধরেন একটা প্রোডাক্ট চুজ করি যা আমরা কিনতে চাই। ধরেন এই ঘড়িটা আমরা কিনবো। এই AliExpress অ্যাপ থেকে আমি প্রোডাক্ট লিঙ্ক ফেচ করে Ali2BDতে অর্ডার প্লেস করব। তার জন্য কী করতে হবে, উপরে যেই শেয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর এরকম একটা অপশন আসবে আপনার কাছে যে কোথায় আপনি শেয়ার করতে চান। যদি এখানে Ali2BD অ্যাপের লোগো আপনি না দেখেন, তাহলে মোর চুজ করবেন। এইভাবে দেখতে পাচ্ছেন Ali2BD, এই অপশানটি আপনি সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক্যালি Ali2BD অ্যাপ ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনার প্রোডাক্ট ফেচ হয়ে যাবে। এই যে চলে আসলো আপনার পছন্দ করা ঘড়িটা Ali2BD অ্যাপে। সেখানে আপনি আবার সেম কালার চুজ করবেন, কোয়ান্টিটি চুজ করবেন, সাইজ যা কিছু থাকবে চুজ করে প্রাইস দেখতে পাচ্ছেন বিডিতে শো করছে 985 টাকা এবং এর কোনো শিপিং চার্জ নেই। সেলার রিভিউ সব দেখতে পাবেন অ্যাজ ইউজুয়াল। অ্যাড টু কার্ট করে দিবেন, সরি চলে আসলো। এখন আপনাকে লাস্ট যা কাজটা করতে হবে সেটা হলো পে ইনভয়েস। আপনি যখন পে করে দিবেন, ভিউ ইনভয়েস দিলে আপনি আপনার ইনভয়েসটা দেখতে পাবেন, আপনার প্রোডাক্টের দাম, কোনো এক্সট্রা চার্জ যদি অ্যাড হয়, ডেলিভারি চার্জ বা ট্যাক্স সব এখানে আপনাকে দেওয়া হবে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সো এখন যদি আপনি প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম করতে চান, এখনও কিন্তু প্রোডাক্টের অর্ডার কনফার্ম হয়নি, আপনি দেখতে পাচ্ছেন ইনভয়েসের পাশে আনপেইড লেখা আছে। আপনার প্রোডাক্টের অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে পে করতে হবে। পে করার পর আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অর্ডার প্লেস হয়ে যাবে। সো পে করার জন্য আপনি কী করবেন, পে ইনভয়েস অপশনে যাবেন। পে ইনভয়েস অপশনে গেলে আপনার কাছে অনেকগুলো অপশন আছে, bKash, রকেট, ব্যাঙ্ক ডিপোজিট, ডেবিট, ক্রেডিট কার্ড, যে কোনো কিছু। সাইডে চার্জও দেওয়া আছে যে কোন মেথড ইউজ করলে আপনার চার্জ কেমন আসবে। সো ধরেন আমরা bKash-এ পে করব, bKash ট্যাবে চলে যাব। এখানে আপনাকে ডিটেইলসে দেওয়া থাকবে যে আপনার কী কী করতে হবে। আপনি এখান থেকে জাস্ট হাউ টু মেক পেমেন্ট ফ্রম ইউর মোবাইল যা যা দেওয়া আছে সেই স্টেপসগুলো ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। স্টেপসগুলো ফলো করার পর লাস্টে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন, সেটা এই bKash ট্রানজ্যাকশন আইডি যে স্পেসটা আছে সেখানে সাবমিট করে ভেরিফাই করে দিবেন, তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। এবার ধরেন আমি রকেট দিয়ে পেমেন্ট করতে চাই, এখানে আপনাকে দেওয়া থাকবে যে কীভাবে পেমেন্ট করবেন, ফলো করবেন, পেমেন্ট হয়ে কনফার্ম হয়ে যাবে। ব্যাঙ্ক ডিপোজিটের ক্ষেত্রেও সেম 3টি অপশন আছে আপনার কাছে, ডিবিবিএল, সিটি ব্যাঙ্ক, ব্র্যাক, যে কোনো একটি ব্যাঙ্কে ডিপোজিট করে এখানে ট্রানজ্যাকশন আইডি সাবমিট করে দিবেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। লাস্টলি ক্রেডিট অথবা ডেবিট কার্ডের অপশনটা আছে। ক্রেডিট অথবা ডেবিট কার্ডের ক্ষেত্রে আপনি নেক্সাস, মাস্টার, ভিসা যে কোনো অপশন চুজ করতে পারেন। এখানে পে উইথ নেক্সাস কার্ড চুজ করার পর খানিকটা অপেক্ষা করবেন। অ্যাকাউন্ট ট্যাবটা নিয়ে খানিকটা কথা বলি। এখানে আপনি মাই প্রোফাইলে গিয়ে আপনার সব প্রোফাইলের ডিটেলস দেখতে পাবেন। আপনি যদি কোনো কিছু এডিট করতে চান তাহলে এখান থেকে সহজেই এডিট করতে পারবেন, আপনার নাম, ফোন নাম্বার, শিপিং অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিফান্ড মেথডটা অবশ্যই অ্যাড করে নেবেন, কারণ আপনার যদি রিফান্ড মেথড অ্যাড করা না থাকে তাহলে কোনো প্রবলেমের সময় যখন আপনি রিফান্ড চাবেন তখন আপনাকে রিফান্ড দেওয়া আমাদের পক্ষে পসিবল হবে না। সো অবশ্যই bKash অথবা রকেট কোনো একটা নাম্বার আপনি রিফান্ড মেথডে অ্যাড করে রাখবেন।
এরপর মাই অর্ডারসে আপনি আপনার সকল অর্ডারস দেখতে পাবেন যে আপনার কোন কোন অর্ডার প্লেস করা আছে অথবা আনপেড অবস্থায় আছে। আনপেড অবস্থায় যদি 48 ঘন্টার বেশি সময় থাকে তাহলে অর্ডার অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায়, আশা করি জানেন। একটা ক্রেডিট অপশন আসতেছে, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ, এটা আমাদের আপকামিং একটা ফিচার্স, খুব শীঘ্রই এটা নিয়ে কথা বলা হবে। তারপর এই সাপোর্ট সেন্টারে যদি আপনি যান তাহলে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েব পেজ আপনি দেখতে পাবেন। এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।